এই যে বিচারপতির নামে কলঙ্ক, মানব জাতি হিসাবে একদম কুলাঙ্গার। এই যে মানিক, বিচারপতির নাম নিলাম এই কারণে, নাম নিয়েও গোনা হবে, কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না। ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি, তার ভেতরে এই অবৈধ বিচারপতি একজন। ওর কথাবার্তারা শুনলে শয়তান পর্যন্ত হাসে, বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। এটা চোখে দেখনি? আমি মাঝে মাঝে ওরা দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না, যদি দেখতাম মনে হয় এরকমই হইতো। একটা টাটকা নির্ভেজাল শয়তান। সুতরাং এরকম শয়তানের অনুসারী যারা আছেন, তরিন আফরোজ থেকে বহু শয়তানকে 15 বছর দেখলাম। এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে, চলছে, কায়েম হওয়ার পথে, বাধা দিতে আসলে কিন্তু বিকাল 5টার আগে কোনো ছাড় নেই। এটা তো গেল কামলাদের। আর যিনি জমির মালিক এই যে বসে আছে, উনি যদি এসে দেখে সব ধান নষ্ট করে ফেলেছে, এরপরে উনি কিছু বলছে না, তার মানে ওনার কোনো শক্তি নেই। বিশ্বাস করেন, মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না, এখন হয়তো কিছু বলছে না, গোপনে ওনার কোনো কিছু আছে। যেদিন ধরবে ওইদিন বাপ বলার সময় দেবে না, যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা। নৌকা উঠে পালাতে গিয়েও পারে না। পারবে কি করে? কারণ ওরে তো আমরা ধরি নাই, ধরেছে কে? এদের কারণে হাজারে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায়, ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি। তার বাস্তব প্রমাণ আমি নিজে না, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলিয়ে আমার মামলা কতবার তুলেছে। এই যে আমার মামা বসে আছে, মামা শ্বশুর, আমার চাচা ছিল ঢাকায়, বাবা তো ওগুলো বোঝে না ভালো, রাত দিন দৌড়া চাকরি করে বেটা, এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে করবে কি? কারণ যারেই ধরবে, যত বড় উকিল ধরুক, আর এক উকিল তো বসে আছে ওখান থেকে, যতক্ষণ সিগন্যাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো একটা বিচার হইলো। আর প্রতিদিন টিভির সামনে এসে শুনতাম যে নাকি লেকচার দিচ্ছে, যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছেড়ে দিস। এই ন্যায় বিচার। আমার মতো মূল্য চুরির মামলায় যদি 33-32 বার হাইকোর্টে মামলা ওইটি জামিন না দেয়, কিসের ন্যায় বিচার? যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে। 15 বছরে কোনো ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি, পুরাটা হয়েছে অবিচার। আল্লাহ যেটা নিজে এখন ধরিস। এই জন্য সাবধান। আল্লাহ এমনি কিছু বলছে না, অনেকে মনে করছে এত কিছু করে কিছু হয় না। এখন কিছু টের পাচ্ছেন? আলেমদের মাথায় দড়ি দিয়ে ছাগলের মতো, গরুর মতো যখন টেনে নিয়ে যেত ওই কোর্টে, বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখলাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে। যে দেশে আর হুজুর নেই, আমির হামজা, এই মাওলানা মামুনুল হক, এরে ধরলো, আর হুজুর নেই দেশে। তাদের কত সুন্দর সুন্দর কথা, ফেরেস্তার মতো কথা বলে, আর এরা উঠলেই শুধু রাজনীতি করে। ধরেছে, ঠিকই হয়েছে। এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে? 10 দিন আগে যে লোকটা আইন পোড়া চালাতো পর্যন্ত এখন দাঁড়াতে রাজি না। এইটাই আল্লাহর ধরা। এটা কার ধরা? এই জন্য জমিনের মালিক যিনি, উনি যদি ধরে, বাপ বলার কিন্তু সময় পাবেন না। আমরা এখন এই আয়াতটা আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে দেখাও যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে, এটা যেন আমরা দেখতে পাই, চর্ম চোখে দেখতেছি, এটা যেন আরো বৃদ্ধি বাড়ে। জোরে বলেন আমিন। কারণ এই জমিনে বহু মানুষ এই 52-53 বছর চালিয়েছে, আমরা দেখলাম না? বাবা চালিয়েছিল, স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছিল, বউ চালিয়েছে, ভাবি চালিয়েছে। এক কথা বলছে না কেন? কিন্তু কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায়, এটা এখনো আমরা দেখি নাই। এখন আমরা সবাই একমত, দলমত আর নেই। কোরআন দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায়, ওইটা আমরা এই চোখে দেখতে চাই। কারা কারা দেখতে রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর।
এই জন্য কোরআনের খাদেম আমরা যারা এখানে বসে আছি আমাদের কোনো টেনশন নেই। কায়েম হলেও এদেশে ভালো, না হলেও আমার কোনো লস নেই। আমার বেতন আছে বিকাল 5টায়, তার নাম জান্নাত, ওটা আল্লাহ আমাকে দেবেই। কারণ বিকাল 5টা পর্যন্ত জমিটা একটু দেখে শুনে রাখতে পারলে উনি যেমন বেতন দেবে, আল্লাহ আমাদেরকে জমিনে কাজ করার জন্য বেতন দিতে পারে না? ওই বেতন পাওয়ার আশায় আছে। কিয়ামতের ভয়াবহতার কথা আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোতে ছিল। যেহেতু আমরা বলেছিলাম 1 ঘন্টা, এই জন্য খুব তাড়াতাড়ি করছি, সামারাইজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কাত 52টা আয়াত দিয়েছেন। কিয়ামতের যে ভয়াবহ দৃশ্য এগুলো আল্লাহ তুলে ধরেছেন প্রথম থেকে। পুরাটা তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে। সামনে আরো 2টা মাহফিলে এলাকায় আছে, আমরা ওখানে ধারাবাহিকভাবে বলবো ইনশাল্লাহ। আজকে খুব কম সময় নিচ্ছি। হাক্কাতের 19 থেকে শুরু করে যতটুকু পারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। কিছু তথ্য আছে, নতুন আলেমরা যারা, জ্ঞানী মানুষ যারা, ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন বিচার শুরু হবে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজালুল ওয়ালদানা শিবা। এত কঠিন ভয়ঙ্কর জালজালা অবস্থা তৈরি করব, যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। ও বাংলার মুসলমানেরা, 8টা বছর যে লোকটা আয়না ঘরে ছিল আজকে দেখতে পেলাম। এই যে ব্যারিস্টার আরমান, যুবক বয়সের যে ছবি, 8 বছরে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি তাকান। তা তো 8টা বছর জুলুমের স্টিম রোলার চলার কারণে তার অবস্থা এখন এই। অথচ আল্লাহ জানিয়েছেন কিয়ামতে এমন ভয়াবহ অবস্থা তৈরি করব, দৃশ্য দেখেই মানুষ সঙ্গে সঙ্গে যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। ওনার বুড়ো হতে সময় লেগেছে 8 বছর, কিয়ামতে আমার বুড়ো হতে সময় লাগবে কয়দিন? মুহূর্তের ভেতরে চোখের পলক পড়তে বুড়ো হয়ে যাবে মানে যুবক মানুষ। কি অবস্থা হবে এবার ভাবেন। ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি, প্রথমেই পালাবে মানুষ দেখলেই তার আপন ভাই থেকে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, আল্লাহ পাক বলেন তার জ্ঞাতি গোষ্ঠী, তাকে যারা আশ্রয় দিত, এই মানুষগুলো পালাতে থাকবে। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে আমরা বিপদে পড়লে, হামলা মামলার শিকার হলে আগে ভাই আগিয়ে আসে, বাবা আসে, বংশের লোক আসে, জ্ঞাতি গোষ্ঠী যে দল করি ওই দলের লোক আসে। আল্লাহ পয়েন্ট আকারে ওগুলো আগে দিয়েছেন যে এইগুলো আগে পালাবে। একটা বারের জন্য আপনার বিবেকে নাড়া দেয় না যে এইগুলো যদি পালায়। যারা ধোকা দিয়ে অনেককে 15 বছর বোকা বানিয়ে রেখেছিল, পীরের নামে হাজার হাজার লক্ষ লক্ষ ভণ্ড বেরিয়ে, যে কোনো চিন্তা নেই আমরা আছি, ওরা আগে পালাবে। আমরা বিবেককে একটু রায় দেয় না যে মা যদি পালায়, বাবা যদি বলে না আমি বিয়েই করিনি, সন্তান পাবো কোথায়? আমার তো এই আয়াত পড়ার পরে বিশ্বাস হয় লক্ষ কোটি পীরেরা বলবে আল্লাহ দুনিয়া আমি পীরই ছিলাম, মুরিদ পাবো কোথায়? এই জন্য কোনো ভণ্ডের উপরে আশা আকাঙ্ক্ষা ভরসা না করে নিজের কাজের দিকে ভরসা করেন। আল্লাহ বলেন তোকে পড়তে দেব, পড়, ধরে আমল নামাটা পড়। ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। কিতাবটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করবে আর বলবে অবশ্যই আমি এটা বিশ্বাস করে চলতাম যে আমাকে একদিন আল্লাহর দরবারে এভাবে হিসাব দেওয়া লাগবে। শুধু এই আয়াতটাই মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। কষ্ট হচ্ছে আপনাদের? আয়াতটার তাফসিরে আমি তাবারিতে পড়েছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে একবার ভর্তি করলেন মাদ্রাসায়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় প্রধান বিচারপতি হযরতে আলীর সন্তান। তিনিও মাদ্রাসায় পড়তে বলে কলম ফেলে দিচ্ছিলেন, বলে তুলে দাও তুলে দাও তুলে দাও। 3 বার তুলে দেওয়ার পরে প্রধান মন্ত্রীর ছেলে এজন্য একটু রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলে কলম ফেলে দিতে বলো, বারবার আমারে তুলতে বলো, আমি কি খাদেম তোমার চাকর?
হযরতে হোসাইন বলে ফেলেছেন, তুমি শুধু চাকর না, তুমি চাকরের বাচ্চা, খাদেমের বাচ্চা। খাদেম বাড়িতে যে আব্বাকে বলছে, আব্বা আমি আর পড়বো না। কেন? আমাকে গালি দিয়েছে, ছোট করেছে আমার বন্ধুদের মাঝে, তুমি বিচার করো হোসাইনের। আজকে না, জমার দিন বিচার হবে। খুতবা দিচ্ছিলেন হযরত ওমর, ডাক দিয়ে বললেন, হোসাইন এখানে আসো। বলে, হ্যাঁ সামনে আসো। তুমি আমার সন্তানকে গালি দিয়েছো, খাদেমের বাচ্চা, খাদেম বলে অপমান করেছো। হযরতে হোসাইন বললেন, হ্যাঁ আমি বলেছি। তিনি বলেন, কেন বললেন? হযরতে হোসাইন ওখান থেকে দাঁড়িয়ে বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখের পানি ফেলে বলে, আমি তো খাদেম ছিলাম, এভাবে তো ভাবি নাই। আমি যে খাদেম ছিলাম এটা তো আমি তো জানি। তুমি কি লিখে দিতে পারবে যে আমি নবীর খাদেম ছিলাম তোমার নানার? হ্যাঁ, কাগজ নিয়ে আসেন। খেজুর পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন, এই ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। এতে হোসাইন ইবনে আলী সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর বলে, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ, ও তো বোঝে না। বলে, কি বিচার করলে বাবা? তুমি তো এখনো মারধর শুরু করনি। হযরত ওমর বলে, সন্তান, যে বিচার করেছে এটা দুনিয়া না, মরণের পরও কাজে লাগবে। আমি এমনি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করে দুনিয়ায় চলি যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। আমি ওমর 26 বছর বয়সে মুসলমান হয়েছি, বাকি এই কয় বছর ইবাদত বন্দেগী চাই করলাম, হিসাব দিতে পারবো কিনা জানি না। মারা যাওয়ার পরে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। আল্লাহ যখন আমাকে তার সামনে তুলে ডাক দিয়ে বলবে, হিসাব দাও, জীবনে কিছুই যদি কবুল না হয়, এই কাগজটা আল্লাহকে দেখিয়ে বলবো, রব্বুল আলামিন তুমি আমার জীবনের কিছু যদি পছন্দ না করো, তোমার ভালো না লাগে, এই কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এ ওসিলাই হলেও তুমি আমারে মাফ করে দাও। জবাব দেওয়া, হিসাব দেওয়া কিয়ামতের ময়দান, এটা তাদের কোন পর্যায়ে ছিল? তারা কি বিশ্বাস করতো হিসাবিয়া? আর আমরা কোথায় আছি? আল্লাহ পাক বলেন, হিসাব বড় কঠিন জিনিস। এজন্য আমার নবী পর্যন্ত প্রতিদিন 100 বার করে দোয়া করতো, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হিসাবা ইয়াসিরা, হে আল্লাহ তুমি আর চাই করো, আমার হিসাবটা সহজ করে দিও। নবীজি মাঝে মাঝে বলতেন, সাহাবীরা, আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা বলেন, হুজুর আপনি? বিশ্ব নবী বলেন, আমারও সম্ভব না আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে জান্নাতে যাওয়া। বাংলার মুসলমানেরা যারা আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে, এই মানুষটা যদি 100 বার হিসাবের বিষয়ে চিন্তা করে 24 ঘন্টায়, আমাদের কতবার হিসাব আসা দরকার। যে হিসাবটা যত বেশি আসবে, এই দেশ থেকে দুর্নীতি তত বেশি পালাবে। আজ এক একটা মন্ত্রী, এক একটা নেতার ঘরে যত টাকা, যত স্বর্ণ পাওয়া যাচ্ছে, এর একটাই কারণ, এরা কোনোদিন বিশ্বাস করে না যে আর একটা জায়গা আছে যেখানে হিসাব দেওয়া লাগবে। এখন যারা দায়িত্বে আছেন, পরবর্তীতে যারা আসবেন, তারা 100 ভাগ বিশ্বাস করে ওই জায়গাগুলোতে যাবেন যে আমি আর চাই করি, আমাকে কিন্তু হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। বাংলার দুদক না, বাংলার বিচারপতি না, আমার যে নিয়ালাই সাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব চাইতে বড় বিচারপতি যিনি, ওনার সামনে আমার হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি হামজা সহ যত মানুষ এখানে বসে আছি, প্রত্যেককেই যেন এই আয়াতটা নিজের সাথে মিলিয়ে আল্লাহ আমাদের হিসাব যেন সহজ করে দেন। বলেন আমিন। ফাওয়া ফি ঈশাতির রাদিয়া, এই লোকটাকে আল্লাহ সন্তোষজনক জীবন দান করবেন। এদিকে তাকান এবার। যে তথ্যটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত এদিকে ওদিকে আমি ছড়িয়েছিলাম, এইবার সে পর্যন্ত এসেছি, আলেমদেরকে বলছি, ফাওয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাক বলেন তাকে সন্তোষজনক জীবন দান করব। সন্তোষজনক জীবন কি? ফি জান্নাতিন আলিয়া,
সুউচ্চ মাকাম জান্নাত যেটা, ওখানে আল্লাহ তাকে পৌঁছিয়ে দেবেন। কুতুফুহা দানিয়া, যার ফলগুলো হাতের নাগালে এসে নাড়াচাড়া করবে। কুলু অশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, খাও, পান করো, মন মতো খাও। কারণ এই খাবারগুলো তোমাদেরকে জালেমরা দুনিয়ায় খেতে দেয়নি, এরকম আরামে জালেমরা থাকতে দেয়নি। 15 বছর অনেকে এই বাংলাদেশে নিজের স্ত্রীর কাছে রাখতে পারে নাই, নিজের ঘরে মাথা দিয়ে ঘুমাবে পারে নাই। এই কথা বলে না কেন? আম বাগানে, বাঁশ বাগানে, এমনকি ধানের ক্ষেতের ভেতরে মশারি টাঙিয়ে এই 15 বছর কাটিয়েছে এমন মানুষ ওই দেশে আছে। আল্লাহ পাক যেন তাদেরকে হাত ধরে ধরে বলছে, কুলু ওয়াশরাবু হানিয়া বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এতদিন যা খেতে পারোনি, এখন মন মতো খাও। আমার মনে হয় সেই সময় আমাদের সামনে এসে গেছে। আল্লাহ যেন আমাদের আয়াতটা জীবনের সাথে মিলিয়ে দেন, বলেন আমিন। সন্তোষজনক এই জীবনে যাবার আগে যে বিষয়গুলো আল্লাহ সামনে নিয়ে এসেছিলেন, তার 1 নম্বরে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। মানুষকে আল্লাহ মাপ দেবেন মিজানের পাল্লায়। কিসের পাল্লায়? জবান খোলেন। মিজান মানে না না, মিজান মানে মানদণ্ড। মিজানের পাল্লায় আল্লাহ মাপ দেবেন মানে মানদণ্ড সামনে নিয়ে আসবেন। হাইকোর্টের সামনে দেখেন একটা দাড়ি পাল্লা দেওয়া আছে, এ দাড়ি পাল্লায় ওজন দেয় কি? ওটা ওটা ন্যায় বিচারের মানদণ্ড। সরকারে দেশের মানুষকে বোঝাতে চায় সারা দেশে অবিচার হতে পারে, এই হাইকোর্টে আসলে দাড়ি পাল্লার মতো ন্যায় বিচার বাবা। দুইটাই সমান না, একটাকে একটু এদিক ওদিকে আছে, একেবারে সমান সমান দেখবেন। আজকে এই ভুলটা ভাঙা লাগবে। আমার যতটুকু ধারণা, আমি লেখাপড়া করে যা পেয়েছি, এই ভুলটা যদি বাংলার জমিনে আজ ভেঙে যায়, হাজার হাজার মানুষ সঙ্গে সঙ্গে উল্টিয়ে যাবে। দেখেন তো আপনি মেলাতে পারেন কিনা। আমি প্রথমে যে উদাহরণ দিতে 2টা জিনিসের নাম বলেছিলাম, প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা জিনিস পাওয়া যায়। আমি গত 7 দিন 8 দিন ছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওইদিকে থাইল্যান্ডের। ওখানে যে আলোচনার বিষয়গুলো সাবজেক্ট আকারে দিয়েছিল, তার ভেতরে এই মাওয়াজিন ছিল। বলে মাওয়াজিনের অর্থ আপনি বের করেন তো, একটা একটা করে 99টা অর্থ আমি আবিধান থেকে বের করেছি। এক একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমার আলাদা আলাদা সময় দিয়েছে, কারণ ওই দেশে অনেক বড় বড় শিক্ষিত মানুষ স্টেজে থাকে, মসজিদের ভেতরে অথবা অডিটোরিয়ামে হয়। এখান থেকে আমি যেটা নিতে পেরেছি, এই যে মাওয়াজিনুহু দিলেন, মিজানের পাল্লার এই মাপটা যদি আপনি পরিষ্কার করতে না পারেন, ক্লিয়ার হতে না পারেন, আপনার অপরাধ প্রবণ জীবন থামবে না। প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য একটা উদাহরণ দিয়েছিলাম, এটা পরিমাপ করার জন্য ফিতা লাগে। চাউল পরিমাপ করার জন্য বাটখারা লাগে। কি লাগে বলেন বলেন? তেল পরিমাপ করার জন্য লিটার লাগে, সিসি লাগে। কেউ যদি এখন তেল মাপ করার জন্য ফিতা দেয়, মাপতে পারবে? এইটা মাপ করার জন্য দাড়ি পাল্লা দেয়, মাপতে পারবে? তাহলে প্রতিটি জিনিস মাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র পাওয়া যায়। কিয়ামতে আল্লাহ ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তোষজনক জীবনে আপনার পৌঁছে দেবে। এখানে যাবার আগে একটা কাজ যে করবে, মাপ। কি মাপ? মানে পরিমাপ। এই যে মিজানের পাল্লা বলছেন আপনি, মানদণ্ডে আল্লাহ মাপ দেবেন। আবার বলছে, ভালো করে শুনবেন, গীবত করবেন না কিন্তু বাইরে যেয়ে। প্রতিটি জিনিস যদি পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র থাকে, কিয়ামতের দিন আল্লাহ মিজানের পাল্লায় মাপ দেবে কি? আমল। আমল কি মাপ দেবে? বলেন বলেন? আমল মানে কাজ। আমল মানে আরো জোরে বলেন। কাজ মাপার জন্য দাড়ি পাল্লা লাগে, ফিতা লাগে, লিটার লাগে, কি লাগে? না না, কে বলেছে না?
কি ছাত্র ক্লাস করাচ্ছে আল্লাহ জানে। এটার জন্যই তো আসতে হয়, মাপ দেওয়ার জন্য এই পৃথিবীতে গুরুত্ব লাগে। কাজ